আমাদের অনেকের মনে একটি প্রশ্ন থাকে যে আমরা ব্লগিং শুরু করলে ব্লগিং থেকে কোন কোন উপায়ে আয় করতে পারি, এবং আজকের ক্লাসটি কিন্তু সেই টপিকের উপর। আজকে আমরা আমাদের ব্লগিং জার্নি স্টার্ট করার পূর্বে আমরা জানতে চলেছি যে আমরা কোন কোন উপায়ে কোন কোন ওয়েতে আমরা ব্লগিংয়ের থ্রুতে আর্নিং করতে পারি। সো আমরা এখানে আমাদের সামনে একটি স্লাইড ওপেন করছি এবং এই স্লাইডে কিন্তু আপনারা কয়েকটি ওয়ে দেখতে পাচ্ছেন, যে ওয়েগুলোর সাহায্যে আমরা বেসিক্যালি আর্নিং করে থাকি, বা যারা ব্লগিং করে থাকে তারা আর্নিং করে থাকে। আমি যে স্লাইডটা ওপেন করেছি, এই স্লাইডটা বেসিক্যালি যত ব্লগার রয়েছে তাদের উপর বেস করে, কিন্তু এখানে কিন্তু অনেক কিছু ডিফারেন্ট রয়েছে, বা ডিফারেন্ট অনেক কিছু আপনার সাথেও ঘটবে। তার কারণ আপনার নিশ এবং আপনার টপিকের উপর কিন্তু আপনার আর্নিং সোর্স ডিপেন্ড করে। আপনি যে টপিকের উপর আপনি কাজ করতে চাচ্ছেন, বা যে টপিক নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেই টপিকের উপরে বেসিক্যালি আপনার আর্নিং স্টার্ট হবে বা আপনার আর্নিং ক্রিয়েট হবে। এবং এটি মূলত আমি যেটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি এমনি বেসিক্যালি সব ব্লগাররা ইউজ করে থাকে। সো আমি সেই হিসাবে আপনাদেরকে স্লাইডটা ওপেন করে দেখাচ্ছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েজ টু মেক মানি ব্লগিং, অর্থাৎ মেক মানি ব্লগিং। আপনি ব্লগিং করে কতগুলো ওয়েতে আপনি মানি আর্ন করতে পারবেন। সো আমি এখানে একটা একটা করে আপনাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিংয়ের থ্রুতে কিন্তু ব্লগাররা কিন্তু আর্নিং করে থাকে, বা ব্লগাররা আয় করে থাকে। তার কারণ অ্যাডভার্টাইজিং এমন একটি ওয়ে, আপনারা যদি ভিডিও দেখে থাকেন ইউটিউবে, তখন দেখবেন আমরা অনেক সময় ভিডিওর মাঝখানে বা ভিডিওর শুরুতে বা ভিডিও শেষে আমরা অনেকগুলো অ্যাড দেখে থাকি, অনেকগুলো অ্যাড আমাদের সামনে শো হয়। কিছু কিছু অ্যাড আমাদের সামনে এমনভাবে উপস্থাপন হয় যেগুলো আমরা স্কিপ করতে পারি, অর্থাৎ চাইলে আমরা স্কিপ করে আমরা আমাদের ভিডিওতে কন্টেন্টে আমরা জাম্প করতে পারি। বাট কিছু কিছু অ্যাড হয় যেগুলো আমরা মানে স্কিপ করতে পারি না, বা আমরা সেইগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি না, আমাদেরকে জোর করে পুরো অ্যাডটি দেখতে হয়। মূলত এটি হচ্ছে জোরপূর্বক মার্কেটিং। এটি কিন্তু ভালো নয়, তারপর আমাদেরকে দেখতে হয়, বাধ্যতামূলক, কিছু করার থাকে না। এটিকে মূলত অ্যাডভার্টাইজিং বলা হয়। এবং এই অ্যাডভার্টাইজিংয়ের থ্রুতে, অর্থাৎ এই অ্যাডভার্টাইজার যেই কোম্পানিটি অ্যাড শো করাচ্ছে গুগলকে, সেই কোম্পানিটি কিছু টাকা পে করেছে, অর্থাৎ অ্যাড দেখানোর জন্য। এখন গুগল কি করেছে, কিছু কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউব ভিডিওতে সেই অ্যাডটি শো করাচ্ছে, এবং গুগল সেই অ্যাডের যে টাকাটা দিয়েছিল গুগলকে, অ্যাড কোম্পানি, যে কোম্পানিটি অ্যাড রান করেছে, সেই কোম্পানি যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা থেকেই বেসিক্যালি কিছু অ্যামাউন্ট সেই ক্রিয়েটরের ইউটিউব ভিডিওতে অ্যাড শো করানো হচ্ছে তাকে দেওয়া হয়। তেমনটাই একেবারে সেম ওয়েতেই ব্লগারদেরকেও কিন্তু অ্যাড দেখানো হয় তাদের ওয়েবসাইটে, তাদের আর্টিকেলে। এবং অ্যাডভার্টাইজার যারা রয়েছে, যারা যে কোম্পানি অ্যাডভার্টাইজ শো করাচ্ছে, গুগলকে পে করেছে, সেই কোম্পানি যে টাকাটা দিয়ে থাকে সেই টাকাটা থেকে গুগল কিন্তু ব্লগারদেরকে সেই টাকাটার কিছু পার্সেন্টেজ দিয়ে থাকে তাদের ওয়েবসাইটে অ্যাড শো করানোর জন্য। তো আপনিও যখন ব্লগিং শুরু করবেন বা ব্লগিং করবেন, তো আপনারও একটি ক্রাইটেরিয়া থাকবে, একটি নির্দেশিকা থাকবে তাদের পক্ষ থেকে, গুগলের পক্ষ থেকে। সেটি আপনি যদি পূরণ করতে পারেন, তখন আপনাকে তারা মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করলে তারা অ্যাপ্রুভাল দিয়ে দেবে। অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনি আপনার ওয়েবসাইটে সেরকম করে আপনি যদি সেটিং করে যদি সেট আপ করে দেন, তখন আপনার ওয়েবসাইটে কিন্তু অ্যাড শো করবে, এবং অ্যাড শো করানোর ফলে আপনিও পার মান্থ কিছু অ্যামাউন্ট পেতে থাকবেন। সো এই অ্যাডটির মাধ্যমে কিন্তু আপনি প্রচুর আয় করতে পারবেন, এবং এই মাধ্যমেই কিন্তু বেসিক্যালি 99% ব্লগাররা কিন্তু আর্নিং করে থাকে। ওকে, এর পরবর্তীতে আমার সামনে আরেকটি ওয়ে দেখতে পাচ্ছেন, যেটির নাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং বেসিক্যালি কি, আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের ক্ষেত্রে আমি একটি লাইনের মধ্যেই আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। যে আপনি একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলেন যে আপনি তাদের প্রোডাক্টটি আপনি সেল করে দিবেন। আপনি আপনার ওয়েবসাইট রয়েছে, আপনি সেই ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করেন, এবং সেই আর্টিকেলগুলো বেসিক্যালি প্রত্যেক মাসে 10,000 15,000 মানুষ পড়তে আসে। সো আপনি তাদের প্রোডাক্ট রিলেটেড একটি আর্টিকেল লিখবেন, যে তাদের প্রোডাক্টে কী কী ভালো রয়েছে, কী কী খারাপ রয়েছে, সেগুলো লিখে আপনি তাদের প্রোডাক্টের লিঙ্ক আপনি আপনার আর্টিকেলের শেষে দিয়ে দিবেন। এবং যারাই আপনার আর্টিকেলটা পড়তে আসবে, তারাই যখন আর্টিকেলটা পুরোটা পড়বে, সে প্রোডাক্ট সম্পর্কে পুরোটি জানবে, এবং তাদের যদি মনে হয় যে না, তারা সে প্রোডাক্টটি পারচেস করবে, তাহলে আপনার দেওয়া সেই লিঙ্ক থেকে তারা পারচেস করবে। এবং সেই লিঙ্ক থেকে যখন পারচেস করবে, তখন সে কোম্পানি আপনাকে একটি কমিশন দিবে, এবং এটিকে মূলত বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং।
সোজা কথা। এখন আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনি ব্লগিং এর থ্রুতে আপনি আর্নিং করতে পারবেন, কিন্তু এটি কিন্তু আপনার নিশ রিলেটেড বা আপনার টপিক রিলেটেড প্রোডাক্ট হতে হবে যেটিতে মানুষ ইন্টারেস্টেড হবে। কারণ আপনি যদি ফাইন্যান্স নিয়ে আপনি কাজ করেন এবং আপনি যদি এমনি জুয়েলারির কোনো প্রোডাক্ট আপনি যদি প্রমোট করেন তাহলে কিন্তু সেটি সেল হবে না, সেটা স্বাভাবিক। সো আপনাকে আপনার টপিক রিলেটেড, আপনার নিশ রিলেটেড অ্যাফিলিয়েট প্রোগ্রাম জয়েন করতে হবে, তাদের সাথে আপনাকে চুক্তিবদ্ধ হতে হবে, এরপরে আপনি তাদের প্রোডাক্টগুলো সেল করতে পারেন এবং যখন আপনার প্রোডাক্ট সেল হবে আপনার লিঙ্কের থ্রুতে তখনই আপনি সেটির কমিশন, নির্ধারিত যে কমিশনটি থাকবে সেটা আপনি পেয়ে যাবেন এবং এটি মূলত ব্লগিংয়ের থ্রুতে আর্নিং করার সেকেন্ড ওয়ে। এর পরবর্তীতে আমি যদি এখানে দেখি ইভেন্টস, এখানে অনেক সময় অনেক কোম্পানি বা অনেক ইন্ডিভিজুয়াল পার্সন আপনার কাছে আসবে যে ভাইয়া আপনার তো ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনি কন্টেন্ট আপলোড করেন, আপনি সেখানে আর্টিকেল পাবলিশ করেন, আপনার আর্টিকেলগুলো বেসিক্যালি অনেকে পড়ে, সো আপনি আমাদের একটি সেমিনার হবে, আমাদের একটি ওয়ার্কশপ হবে, আপনি সেটিকে আপনার আর্টিকেলের থ্রুতে প্রমোট করিয়ে দেন। তো আপনি সেটিকে প্রমোট করে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। ওকে, এর পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন এখানে রিকারিং রেভিনিউ, অর্থাৎ আপনি এমন একটি কোনো মডেল আপনি ক্রিয়েট করলেন, এমন কোনো ইনকামের ওয়ে আপনি ক্রিয়েট করলেন, এটি কিন্তু বেসিক্যালি সবার জন্য হয় না, কিছু কিছু পার্সনের জন্য হয়। সো আপনাকে তারপর আমি জানিয়ে রাখছি, এটি যদি আপনি যদি কোনো রকম কোনো একটি আর্নিংয়ের কোনো ওয়ে আপনি ক্রিয়েট করেন, আপনি যদি এমন কোনো সিস্টেম বা এমন কোনো মডেল যদি আপনি ক্রিয়েট করেন যেটি আপনাকে পার মান্থ একটি আর্নিং দিয়ে যাবে, একটি রেভিনিউ দিয়ে যাবে, সো এটি রিকারিং মডেল, আপনি এটির থ্রুতে কিন্তু আর্নিং করতে পারেন। এর পরবর্তীতে হচ্ছে আমি যদি এখানে যদি উপরে উঠে যাই, এখানে দেখতে পাচ্ছি প্রমোটিং অফলাইন বিজনেস। আপনার যদি অফলাইনে কোনো বিজনেস থেকে থাকে আপনি সেটিকে কিন্তু আপনার আর্টিকেলের থ্রুতে, আপনার ওয়েবসাইটের থ্রুতে প্রমোট করতে পারেন, রাইট? এবং যখন আপনি প্রমোট করবেন আপনার অফলাইনে যে সেল হওয়াটা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, কারণ আপনি অফলাইনে আপনি বেশি মানুষের কাছে রিচ আউট করতে পারছেন না, বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছেন না, বেশি মানুষকে আপনার প্রোডাক্ট দেখাতে পারছেন না। বাট আপনি যখন অনলাইনে আপনার প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন, অনলাইনে আপনার বিজনেস নিয়ে আলোচনা করবেন, তখন কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছাবেন এবং অনেক মানুষ আপনার প্রোডাক্টটি দেখবে, আপনার সম্পর্কে জানবে, তারা আপনার প্রোডাক্টটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে, রাইট? সো এতে আপনার সেল ইনক্রিজ হবে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনি এখানে সার্ভিস, আপনি যদি কোনো সার্ভিস দিয়ে থাকেন, আপনি যদি কোনো এমন পরিষেবা দিয়ে থাকেন যেটি মানুষের প্রয়োজন, এবং তাহলে আপনি সেটি আপনার ওয়েবসাইটের থ্রুতে, আপনার আর্টিকেলের থ্রুতে আপনি সেটিকে প্রমোট করতে পারেন, রাইট? এর পরবর্তীতে আরেকটি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট। আমি সেম আগের কথাটাই বলেছি যে আপনার যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে আপনি সেটিকেও সেল করতে পারেন। এবং ফাইনাল যেটি হচ্ছে আদার ইনকাম স্ট্রিমস, যেটি সর্বশেষ, যে আমি বলেছি যে আপনার আরও অনেক ইনকাম সোর্স ক্রিয়েট হবে আপনার নিশের উপর এবং আপনার টপিকের উপর ডিপেন্ড করে। তো আশা করি আপনি এতটুকু বেসিক্যালি জেনে গিয়েছেন যে আপনি কীভাবে করে অ্যাজ এ ব্লগার হিসেবে আপনি যদি কন্টেন্ট রাইটিং স্টার্ট করেন, আপনি যদি ব্লগিং স্টার্ট করেন, তাহলে কীভাবে করে আপনি আর্নিং করতে পারবেন। সো আমি বেসিক একটি ধারণা আপনাদেরকে দিয়েছি এবং আপনার টপিকটিকে আপনি কীভাবে করে পিক করবেন, যে টপিকটি পিক করলে আপনার আর্নিং বৃদ্ধি পাবে, আপনার আর্নিংয়ের সোর্স ওয়েজ অনেক বেশি ক্রিয়েট হবে, সেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। সো আশা করি এতটুকু আপনি বুঝে গিয়েছেন।